লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমার কথাই হচ্ছিল আন্টি। মা, আপনি ওনাকে খবরটা দিয়েছিলেন? খবরটা শোনা মাত্রই এত টেনশন হচ্ছিল, তাই না এসে আর পারলাম না আন্টি। ভালোই করেছো। কিছু মনে করো না বাবা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ আঙ্কেল, নিশ্চয়ই। আপনি তো অর্জুনের বাবা, মানে আমার বাবার মতোই। থাক থাক, ঠিক আছে। তোমার নামটা যেন কি? কর্ণ। কর্ণ? হ্যাঁ, আমি জানতাম আপনি চিনতে পারবেন না আমাকে, আসলে অনেকদিন পর তো। যাক, আমি কিন্তু আপনাকে ঠিক মনে রেখেছি। আসলে কি হয়েছে বলো তো, ওই ছোটোবেলায়, অর্জুনের ছোটোবেলায় এই বাড়িতে তো ওর বন্ধুবান্ধবরা সবাই আসতো। তাছাড়া ওই স্কুলের প্যারেন্ট টিচার্স মিটিংয়ে ওর অনেক বন্ধুবান্ধবকে দেখেছি, কিন্তু তোমার নামটা আমার মাথায় আসছে না, আর মুখটাও না ঠিক চেনা চেনা লাগছে না। সরি। হতেই পারে, হতেই পারে। আন্টি, আঙ্কেল তো আমাকে একদমই চিনতে পারছেন না, একবার মনে করিয়ে দিও না। আমাকে এভাবে পর করে দেবে আন্টি? আরে না না, তা কেন? হ্যাঁ গো, তুমি মনে করতে পারছো না? ও কর্ণ অর্জুনের খুব ভালো বন্ধু, ভালো ছেলে। আসলে কি হয়েছে বলো তো, অনেক বছরের ব্যবধান তো, তাই হয়তো উনি মনে করতে পারছেন না। তা হবে হয়তো, আসলে চেহারাটা পাল্টে গেছে তো, তাই হয়তো আমি ঠিক চিনে উঠতে পারছি না। দাড়ি হয়ে গেছে তো। আমার না আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথাও একটা দেখেছি। সে কি, পুলিশের চোখ ফাঁকি দিতে পারলাম না তাহলে? মজা করছি। তুমি আমাকে কি করে দেখবে? ভুল দেখেছো নিশ্চয়ই, কারণ আমি তো তোমাকে কখনো দেখিনি। বাই দ্য ওয়ে, তুমি বললাম। না, আমি একদমই ভুল দেখিনি। কোথায়? জেলে বা হাজতে নয় তো? মজা করছি। পুলিশ ম্যাডামের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। মা, মনে পড়েছে। তুমি তুমি কোথায় দেখলে ওকে? মা, আমি ওনাকে আপনার সঙ্গে দেখেছিলাম ওই সম্বর্ধনার অনুষ্ঠানের দিন। ভুল হলো। তাহলে পুলিশেরও ভুল হয়? না, আমার কোথাও ভুল হচ্ছে না। ভুল হচ্ছে, কারণ আমি তো দেশেই ছিলাম না। এ বাবা, আগে থেকে জানলে আমি পাসপোর্ট ভিসা সব সঙ্গে করে নিয়ে আসতে পারতাম। ওটা ও ছিল না, অন্য কেউ ছিল। তুমি ভুল দেখেছো তুবড়ি। কিন্তু মা, আমি তো সেদিন কথা আমি বলছিলাম। আমি ঠিক বলবো না তো কে ঠিক বলবে বলো? তুমি যাকে দেখেছো সে অন্য কেউ ছিল, ও ছিল না। না, হতেই পারে, মানে এরকম হয়েই থাকে একই রকম দেখতে দুটো মানুষ। ইনফ্যাক্ট আমিও বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, কি যেন নাম তোমার? কর্ণ। কর্ণ, আচ্ছা কর্ণ, আমি কি তোমার কোথাও কোনোদিন দেখেছি? চান্স খুব কম, কারণ এই বাড়িতে আমি খুব একটা আসতাম না। আমার যতটা আলাপ পরিচয় যা সব কিছুই কিন্তু আন্টির সাথে। বুঝলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি নাকি এখানে এসে অর্জুনের খোঁজ না করে তুবড়ির খোঁজ করেছো, কাজের লোকের কাছে শুনলাম আর কি। আমার খোঁজ করছিলেন? হ্যাঁ। কিন্তু কেন? কারণ তুমি অল ইন অল। মানে অর্জুনের জন্য যা করার সবই তো তুমি করছো।
আমাকে আন্টি ফোনে সবটাই বলেছে, জিজ্ঞাসা করে দেখো, তাই না আন্টি? হ্যাঁ, আমি বলেছি। সারাক্ষণ তো তোমার কথাই বলে গেল আন্টি। আরে কথায় কথায় তো আমার বন্ধুর সাথে দেখা করার কথাটাই ভুলে গেলাম। আরে অর্জুন কোথায়? ওর সাথে দেখা করবো তো। খবরটা পাওয়ার পর থেকে আমার মন মেজাজ একদম ভালো নেই। প্লিজ কিছু মনে করবেন না, আসলে ওর শরীরটা না একদম ভালো নেই, আর এই অবস্থায়ও কাউকেই অ্যাকসেপ্ট করতে পারছে না। আমি ওর ছোটবেলার বন্ধু, আমাকে দেখলে ওর এমনি খুশি হয়ে যাবে, ওর মুড একদম বদলে যাবে। অর্জুন আমার ছেলে, আমি ওর মা, আমাকে দেখেই ও খুশি হচ্ছে। যদি কিছু মনে না করো প্লিজ, অন্য আরেকদিন এসো, আজ এসো। আন্টি ভয় পাচ্ছ তাই তো? না না মা, ভয় কেন পেতে যাবেন, আসলে ওর শরীরটা সত্যিই ভালো নেই। আন্টি তুমি জানো আমি মেডিকেল পড়তে পড়তে পড়া ছেড়ে দিয়ে বিজনেস শুরু করেছি। হ্যাঁ, বিজনেস শুরু করেছি বলে এটা নয় যে মেডিকেল পড়াটা একেবারে ভুলে গেছি। অর্জুনকে আমি দেখলে ওর ভালোই হবে। উমা, তাই? ও বড় বৌমা, ও যখন দেখতে চাইছে দেখুক না। তাছাড়া ও ছোটবেলার বন্ধু, এতদিন পর ফিরেছে। আরে বাবা, বলা তো যায় না, ভালো হলে হতেই পারে, দেখুক। আচ্ছা ঠিক আছে, দেখুক তাহলে। আসুন আপনি। ফুলটা নিয়ে যাই। কি হলো অঞ্জলি, কি ভাবছো? কিছু না, ভাবছিলাম যে অর্জুনের শরীরের যে অবস্থা, কিভাবে রিয়াক্ট করবে কে জানে। অত ভেবো না, ছোটবেলাকার বন্ধু তো, যা হবে ভালোই হবে। দেখি। দেখো তো কে এসেছে, তোমার ছোটবেলার বন্ধু কর্ণ। দেখি আমি। অর্জুন, অর্জুন ওয়েক আপ, ওঠ ওঠ ওঠ, চল। আমাদের সাইকেল রেসটা কিন্তু এখনো শেষ হয়নি। আমার সাইকেলটা মাঝপথে খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তোর মনে থাকার কথা আশা করি। মনে আছে তো? তুই যদি হেরে যাস তাহলে কিন্তু স্কুলের ব্ল্যাকবোর্ডে আমি ইংলিশ টিচারের কার্টুন আঁকবো আর তোর নাম দেবো। তারপর তুই যা সামলানো সামলাবি। কি হাসি খুশি ছিল ছেলেটা, আর এখন কেমন যেন একটা হয়ে গেল। জানো তুবড়ি, ছোটবেলায় স্কুলে আমাদের মানিকজোর বলা হতো। অর্জুন বরাবরই ভীষণ দুষ্টু ছিল, সবসময় ফিটফাট থাকতো আর মাথা সবসময় গরম। একবার একজন টিচার ওকে খুব মেরেছিল। রাগ করে কি করেছিল জানো? কি করেছিল? 1 ডজন কলা খেয়ে নিয়েছিল। রাগ করে কেউ কলা খায় নাকি? কিরে, সব বলে দেবো তোর বউকে? তারপর কিন্তু কিছু বলতে পারবি না। বলি তাহলে? কলা তো খেয়েছিল অর্জুন, কিন্তু 1 ডজন কলার খোসা ক্লাসরুমের সামনে ফেলে রেখেছিল। টিচার ঢুকতেই একদম পা পিছলে 3 মাস আর ক্লাসে আসতে পারেনি, পা ভেঙে পড়েছিল বাড়িতে। অর্জুন, তুমি তো খুব দুষ্ট ছিলে। কথা বলিস না ভাই, চুপ করেই থাক। তুই
তুই যতদিন এভাবে চুপ করে থাকবি ততদিনে আমার কাজটা আমাকে করে ফেলতে হবে। কি হয়েছে অনুরূপ? না তেমন কিছু না। তেমন কিছু নয়, কিন্তু কিছু না কিছু তো বটেই। কি হয়েছে বলো? একটা খটকা লাগছে। কি নিয়ে খটকা? কর্ণকে নিয়ে। কর্ণ? কর্ণ, দেখো কর্ণ বলছে ও তোমার ভাইয়ের মানে অর্জুনের ছোটবেলার বন্ধু। তাহলে তোমার বাবা কর্ণকে কেন মনে করতে পারছেন না? তোমার বাবার কর্ণর মুখটাও মনে পড়ছে না? আশ্চর্য ব্যাপার। তারপরে কর্ণ বলছে ও এত বছর দেশের বাইরে ছিল, অথচ তোমার মায়ের সঙ্গে কর্ণ নাকি যোগাযোগ ছিল। তাহলে কর্ণ যখন বাড়িতে এলো তোমার মায়ের তো খুশি হওয়া উচিত, কিন্তু তোমার মায়ের রিয়াকশন দেখে কি মনে হলো মা খুশি? আমার তো মনে হলো যে কর্ণ যে বাড়িতে এসেছে তাতে মা খুশি নন, মা চাইছেন না যে কর্ণ অর্জুনের সঙ্গে দেখা করুক, তাই না? আচ্ছা, তুমি তো অর্জুনের ছোটবেলার বন্ধুদের চেনো, তুমি কর্ণকে দেখোনি কখনো? না মানে দেখো, আমি তো গার্লস স্কুলে পড়তাম, ভাইয়া অন্য স্কুলে পড়তো, আমাদের দুজনের স্কুল এক ছিল না। না 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 না, আমার ব্যাপারটা ভালো লাগছে না জানো। কর্ণর কথাগুলো, আমার মনে হয় কর্ণ যে কথাগুলো বলছে সেগুলো যাচাই করা দরকার, তা না হলে পরে বিপদ হতে পারে। বিপদ? কিসের বিপদ? দেখো ও তো বললো ও মাকে চেনে, মাও বললো মা ওকে আরে চেনে। ও বললো তাতে কি? ও বলছে ও মাকে চেনে, মা বললো, তাহলে মা খুশি হলেন না কেন? অর্জুন অসুস্থ, মায়ের তো উচিত ছিল কর্ণকে নিয়ে তার ছেলের কাছে যাওয়া, সেটা হলো না কেন? মা তো চাইছিলেন না কর্ণ দেখা করুক অর্জুনের সঙ্গে, তাই না? আর তোমার মনে হয় তুবড়ি এতটা ভুল করবে? তুবড়ি যখন নিশ্চিত হয়ে বলছে যে সংবর্ধনা অনুষ্ঠানে কর্ণকে দেখেছে, মা কি করে এক কথায় ডিনাই করে গেলেন? মা কি করে বললেন যে না ওটা কর্ণ না, ওটা অন্য একটা লোক? কি করে বলো? দেখো ভুল হলে হতে পারে, আবার আমার কি মনে হয় বলো তো, আমাদের তুবড়ির সাথে একবার কথা বলা দরকার। মেডিকেল পড়ার সময় মানুষের মস্তিষ্ক ছিল আমার স্পেশালাইজেশন, আর এখন অর্জুনকে এভাবে পড়ে থাকতে দেখবো আমি ভাবতেই পারছি না। সচল হতে হবে ওকে। হ্যাঁ, আমরাও সেই চেষ্টাই করছি। ডাক্তার বলেছেন ফিজিওথেরাপি করাতে। এক্ষুনি শুরু করে দিতে হবে। হ্যাঁ খবর দিয়েছি, আসছেন নিশ্চয়ই। খবর দেওয়ার কি আছে, আমি তো এসে গেছি, আর কোনো চিন্তাই নেই আপনাদের। মানে? তুবড়ি, তুমি পারবে? পড়াশোনা আছে আর বাড়ি তো অনেক কিছুই, প্রয়োজনে সব কিছু পারতে হয়। আর তার উপর যখন আমার ভাইয়ের আমাকে প্রয়োজন, তখন তো অনেক বেশি কিছু পারতে হবে। কি অর্জুন, তাই তো? যাক বাবা, তাহলে তো তুমি আসায় আমাদের ভালোই হয়েছে। হ্যাঁ হতেই পারে, মানে এরকম হয়েই থাকে একই রকম দেখতে দুটো মানুষ। ইনফ্যাক্ট আমিও বিশ্বাস করতে পারছি না। বলছি কি, আপনি প্লিজ ছেড়ে দিন। আমি আসলে অর্জুনকে কোনো এক্সপার্ট ছাড়া ফিজিওথেরাপি করাতে চাইছি না। না মানে আমি জানি আপনি পড়াশোনা করেছেন, কিন্তু এক্সপার্ট তো নন। আপনি যে নিজে থেকে এগিয়ে এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি ঠিক ভরসা করতে পারছি না। প্লিজ কিছু মনে করবেন না। আমার মনে হয় তুবড়ি ঠিকই বলেছে, এভাবে কিছু করাটা বোধহয় ঠিক হবে না। আন্টি তুমিও। তুবড়ি না হয় আমাকে প্রথম দেখছে, কিন্তু তুমি তো আমাকে সেই ছোট থেকে চেনো, তাই তো? নিশ্চিন্তে থাকতে পারো, আফটার অল অর্জুন আমার ছোটবেলার বন্ধু। বন্ধু বলাটা ভুল হবে, আফটার অল ও আমার ভাই। আসুন ডাক্তারবাবু, প্লিজ। আসুন ডক্টর, দেখুন না
কিন্তু ইনি কি? কেন কেন কিছু ভুল করেছে? কর্ণ, আমি তোমাকে বলেছিলাম প্লিজ ছাড়ো। না না, একদম ঠিক ওয়েতে ফিজিওথেরাপি চলছে। গুড জব। ভাগ্যিস আপনি আমার হয়ে কথা বললেন, না হলে তো এনারা এখানে কেউ বিশ্বাসই করছিলেন না যে আমি আমার বন্ধুর কোনো ক্ষতি করতে পারি না। আপনারা নিশ্চিন্তে থাকুন, এইভাবে যদি ফিজিওথেরাপি চলে উনি খুব তাড়াতাড়ি রিকভার করবেন। দেখো, হ্যাঁ আপনি কাইন্ডলি একটু রিপোর্টটা দেখে নিন না। নিশ্চয়ই। কি বুঝলেন ডাক্তারবাবু? চলুন নিচে গিয়ে বলছি। আচ্ছা আচ্ছা, আসুন। Keep it up, boy. থ্যাংক ইউ। আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমারই ভুল ছিল। হতেই পারে, আমাকে তো চেনো না তুমি। ইটস ওকে। ধন্যবাদ। আবার ধন্যবাদ কেন আন্টি? আমি যখন এসে গেছি কোনো টেনশন নেই আর। যাই হোক, খেয়ে যেও। খাওয়ার কথায় মনে পড়লো, এখানে তো আমার তেমন কেউ নেই যার বাড়িতে গিয়ে আমি থাকবো। সো যদি এখানেই থেকে যাই কদিন। মানে মানে কয়েকদিনের অতিথি হয়ে যদি থাকি। আর তাছাড়া অর্জুনের থেরাপিটাও চলবে। আমি শিওর অন্য যে কারোর থেকে আমি অনেক বেটার করব। আর একটা কথা দিতে পারি, অর্জুন সুস্থ হলেই তবে এখান থেকে আমি যাব। তোমার কোনো আপত্তি নেই তো তুবরি? এই মুহূর্তে আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অর্জুনের সুস্থ হয়ে ওঠা। আপনি যদি আপনার বন্ধুর পাশে থেকে কাজটা করতে চান, আমরা কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। না না, কৃতজ্ঞতার কোনো ব্যাপার নেই, এটা তো বন্ধুত্বের দাবি। হ্যাঁ, অর্জুন যদি বাইরের লোকের বদলে নিজের বন্ধুকে পাশে পায় তাহলে তো ওরও ভালো লাগবে, আর আমাদের সবার পক্ষে এটা ভালো হবে। তুমি কি বলো দিদি? আরে বাবা, এই তো উত্তম প্রস্তাব। তুমি ভাই নির্দ্বিধায় এখানে থাকবে, বুঝেছো? খুব ভালো। তুমি বেশ আটঘাট বেঁধেই এসেছো, বুঝতে পারছি। আচ্ছা বেশ, ও থাকলে যদি অর্জুন তাড়াতাড়ি ভালো হয়ে যায় তাহলে আমি আর কি বলবো। এনিওয়ে তুবরি, অর্জুনের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, তুমি বরং ওকে খাইয়ে দাও। আমি ততক্ষণ কর্ণর সঙ্গে একটু কথা বলি। অর্জুনের চিকিৎসার ব্যাপারে অ্যাকচুয়ালি ও কী ভাবছে আমাকে আগে সেটা জানতে হবে, তাই না? বৌদি, আমি বলি কি তোমরা এখানেই কথা বলো না? তুবড়ি তো সব দেখাশোনা করছেই, আর ওরও অসুবিধা হবে। জানো কাকু, আন্টির সাথে না আমার খুব ভাব ছিল। ইনফ্যাক্ট এতদিন বাদে ফোনে কথা বলেও এত ভালো লাগলো, আন্টির কাছ থেকে এত ভালোবাসা পেলাম, আমি কি করে বোঝাবো। সো আন্টির সাথে তো অনেক দিনের সম্পর্ক, আন্টির সাথে যেভাবে ফ্রিলি আমি কথা বলতে পারবো, তুবড়ির সাথে তো এখনই পারবো না, মানে সময় লাগবে আর কি। সো আমরা যদি মানে একটু আলাদাই কথা বলতাম, তারপর আন্টি তোমাদের সবটা বুঝিয়ে দিত, তাহলে সুবিধা হতো না কি আন্টি? শিওর, এসো। তুবরি, আমি অর্জুনের খাবারটা নিয়ে আসছি, তুমি একটু ওর কাছেই থাকো। ঠিক আছে, চলো আমিও যাই। হ্যাঁ চলো। এভাবে কেন এসেছো? আর কিভাবে আসতাম? তুমি তো আমাকে আর এমনি এমনি আসতে দাওনি মিসেস অঞ্জলি বোস, তাই এইভাবেই আসতে বাধ্য হলাম। এসেছো কিন্তু টিকতে পারবে না, টিকতে পারবে না। অর্জুন একটু ভালো হলেই ও সব কিছু বলে দেবে, সবাইকে ও সত্যি কথাটা বলে দেবে যে তুমি ওর বন্ধু নাও। তোমার মতন কোনো বন্ধুর কোনোদিন কোনো কালে ছিল না।
তুমি শিওর? কি বলতে চাইছো? বন্ধু ছিল না, কিন্তু বন্ধু তো হয়ে যেতে পারে। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক সময় হলে বুঝিয়ে দেবো ওর বন্ধু ছিল কি ছিল না। সো সিম্পল। এসব করে কি পাবে? যা এতদিন পাইনি। তোমার এই সব কিছু, না মানে সব কিছু বলবো না, তোমার যা কিছু আছে তার অর্ধেক অর্ধেক হলেই চলবে আমার। সেদিন অডিটোরিয়ামের বাইরে উনি ছিলেন না, এত বড় একটা ভুল করে ফেললাম আমি। তা কি করে হয়? কিছু একটা গন্ডগোল, ঠিক আছে। আচ্ছা, উনি তো অর্জুনের বন্ধু, তাই তো? আচ্ছা অর্জুন, ওই লোকটা মানে কর্ণ, উনি কি সত্যি তোমার বন্ধু?